হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এসেছি। আমি জানি অনেকদিন ধরে অনেকে এক্সক্লুসিভ আপডেট চাইছিল, তো ফাইনালি কিছু এক্সক্লুসিভ আপডেট পেয়েছি। এবং এগুলো ওই গাল গল্প দেওয়া আপডেট নয়, আপনারা প্রত্যেকেই জানেন। তো বেসিক্যালি এই বছরের সব থেকে বড় ছবির আপডেট দেবো, সেটা হচ্ছে রঘু ডাকাত। তো রঘু ডাকাত থেকে সব থেকে প্রথম যেটা আপনাদের কাছে খুব শকিং আপডেট লাগবে, সেটা হচ্ছে আমরা প্রথমে ভাবছিলাম, প্রেডিক্ট করছিলাম যখন আর কি পোস্টার ইত্যাদি এসেছিল বা কাস্টিং অ্যানাউন্সমেন্ট এসেছিল, যে অনির্বাণ ভট্টাচার্য মাইট বি হয়তো পুলিশের চরিত্র প্লে করবে, যে হয়তো রঘু ডাকাতকে ধরবার চেষ্টা করছে। বাট সেটা কিন্তু নয়। এখানে তার ক্যারেক্টারটা কোনো জমিদারের হতে পারে বা এরকম কিছু একটা ক্যারেক্টার হতে পারে। এক্স্যাক্টলি ক্যারেক্টারটা কি সেটা ব্যাপারে জানি না, বাট তার লুকটা কিন্তু প্রচন্ড শকিং হতে চলেছে। তার যে পুরো মেকআপ, তার যে লুকটা ডিজাইন করা হয়েছে, সেটা কিন্তু প্রচন্ড শকিং হতে চলেছে। সাদা চুল, এরকম একটা কিছু টাইপের লুক হতে চলেছে তার, এরকমই একটা আপডেট উঠে আসছে। মানে লুকটা আর কি যখনই সামনে আসবে সেটা প্রচন্ড দর্শককে শক করতে চলেছে। এটা সব থেকে প্রথম আপডেট। সেকেন্ড যে আপডেটটা, সেটা হচ্ছে এই ছবির মধ্যে কিন্তু আর্ট ডিরেকশনে প্রচুর প্রচুর খরচা করা হয়েছে। জাহাজটার ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন, জাহাজটা তো ওরা একটা ভিডিও ছেড়েই ছিল এবং সেটার কিছু বিটিএস ফুটেজও লিক হয়েছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম দেব অ্যাকশন করছেন। বাট এছাড়াও কিন্তু আর্ট ডিরেকশনের পিছনে আর্টের সেটিং এর খরচা প্রচুর হয়েছে এই ছবির মধ্যে। বিকজ এখানে কিন্তু এসবিএফ এর পরিকল্পনা ছিল, এসবিএফ এবং দেবের পরিকল্পনা ছিল যে তারা ম্যাক্সিমামটা প্র্যাকটিক্যাল এফেক্টসে অ্যাচিভ করবে। ঠিক আছে, ম্যাক্সিমামটা সেট ডিজাইন করে করে, নাহলে সচরাচর ভিএফএক্স এক্সটেনশন করা হয় এবং সেটা যেহেতু অতটা ভালো হয় না। আপনারা যোদ্ধা ছবির ক্ষেত্রে যদি দেখে থাকেন, ভিএফএক্স এক্সটেনশন অনেকটা ছিল এবং সেটা কিন্তু ভালো লাগছিল না। তাই জন্য এখানে কিন্তু প্র্যাকটিক্যাল এফেক্টসে যতটা পারছে তারা পুল অফ করছে। ইভেন অ্যাকশন ইত্যাদিও কিন্তু যতটা পারা গেছে প্র্যাকটিক্যাল এফেক্টসে করা হয়েছে। সিজির ইউজ খুব মিনিমাম টু মিনিমাম করা হয়েছে। এই ছবিটার কিন্তু পার্ট 2 আসবে, একদম 100% গ্যারেন্টি। সিকুয়েলের কিন্তু প্ল্যানিং করেই এই ছবিটা বানানো হচ্ছে এবং পরবর্তীকালে পার্ট 2 আসবে, সেইভাবেই আর কি ক্লিফ হ্যাঙ্গার ছাড়া হবে। এই অনির্বাণ ভট্টাচার্যের যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু এই ফার্স্ট পার্টে কিন্তু খুব অল্প সময়ের জন্য রয়েছে, খুব ছোট একটা ক্যারেক্টার আর কি। এবং তার পরবর্তীতে মাইট বি হয়তো এরকম হতে পারে যে তাকে নিয়ে পার্ট 2 হলো, সে পার্ট 2-তে মেন অ্যান্টাগনিস্ট হলো, সেটা আমি জানি না, মানে এটা আমি অ্যাজিউম করছি। বাট পার্ট 2 কিন্তু এই ছবিটার হবে এবং প্রপারলি এটা ক্লিফ হ্যাঙ্গার ছেড়েই আর কি এই পার্টটাকে এন্ড করা হবে আর কি। এরকম কিন্তু কিছু হবে না যে রঘু ডাকাত ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে লড়তে মরে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার থাকবে না। মানে এই ক্যারেক্টারটা বেঁচে থাকবে, একটা সুপার হিরোর মতো করে ট্রিটমেন্ট করা হচ্ছে। এবং এই ছবিটা কিন্তু ফুল ব্লোন কমার্শিয়াল হচ্ছে, পুরোটাই ফিকশনালাইজ করে দেওয়া হয়েছে। কিছু ইভেন্টস রিয়েল রেখে বাকিটা পুরোটাই ফিকশনালাইজ করে প্রেজেন্ট করা হচ্ছে এবং ফুল ওভার দ্য টপ কমার্শিয়াল মোডে দেওয়া হয়েছে। এবং আপনাদেরকে বলে রাখি, অলরেডি আপনারা এই আপডেটটা তো পাবলিকলি চলে এসেছে যে দেব এবং ইদিকা থাইল্যান্ডে চলে গেছে, তারা ওখানে গান করছে। ক্র্যাবি আছে না, ক্র্যাবি, ওই ক্র্যাবির ওখানে শুটিং হচ্ছে, ওখানে কয়েকটা গানের শুট হচ্ছে, রোমান্টিক গানও থাকবে তার মধ্যে, ছবির মধ্যে। এবং এছাড়া আপনাদেরকে বলে রাখি, একটা কালীকে নিয়ে একটা গান আছে, মানে মা কালীকে নিয়ে একটা গান তারা বানিয়েছে। এবং মা কালীর একটা ওই যে আর্ট ডিরেকশনে বললাম না, প্রচুর খরচা, একটা পুরো মানে দেবী মূর্তি তৈরি করেছে বিশাল বড়, যেটা ডাকাতরা পুজো টুজো করে, এবং তার সামনে একটা গান ওরকম আর কি নাকি, এটাও একটা নাকি ছবির মধ্যে রয়েছে। আর একটা যেটা আপডেট পেলাম, সেটা হচ্ছে যে জাহাজের সিকোয়েন্সটা, যেটা বিটিএস ফুটেজ লিক হয়েছিল, সেটা আর কি ক্লাইম্যাক্সের সিন হতে চলেছে। সেখানে আর কি বিশাল ফাইনাল ক্লাইম্যাক্সের শোডাউনটা হবে, সেখানে বিশাল বড় একটা অ্যাকশন হতে চলেছে। ছবির মধ্যে ভরপুর অ্যাকশন আছে এবং ফুল কমার্শিয়াল মোডেই আর কি জিনিসটাকে ট্রিট করছেন দেব। যেহেতু ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে অ্যাসোসিয়েটেড আছেন এই ছবিটার সাথে, তো তিনি এবার এটাকেও আর কি ফুল ব্লোন কমার্শিয়াল ওয়েতেই আর কি পুরো প্ল্যানিং ইত্যাদি করছেন, সেইভাবেই ছবিটাকে ডিজাইন করছেন আর দেখা যাক ছবিটা কিরকম হয়। পুজোর সময় রিলিজ করতে চলেছে এসভিএফ দেব একসাথে, এত বড় বাজেটের ছবি, তো সবকিছু মিলিয়ে প্রচন্ড এক্সাইটমেন্ট রয়েছে। এরকম ছবি তো সচরাচর বাংলাতে হয় না, তো এটা আর কি একদম বিগ ক্যানভাসে হচ্ছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। দেখা যাক এই যে কমার্শিয়াল যে অ্যাপ্রোচটা করছে, এটা আমার মনে হয় অনেক ভালো। ঠিক আছে, রাদার দেন পুরো স্টিকিং টু দ্য হিস্ট্রি এবং পরপর ইভেন্টস জাস্ট একটার পর একটা ইভেন্টস দেখিয়ে আছে জাস্ট ইনফো ডাম্পের মতো, তার থেকে পুরো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল একটা ছবি অ্যাপ্রোচে গেলে অনেক ভালো। যেরকম তেলেগু সিনেমা করে থাকে, যে একটা হিস্টোরিক্যাল বিষয়কে নেয়, তারপরে হিস্টোরিক্যাল ফিকশনের মতো করে প্রেজেন্ট করে, সেটা একদম বেস্ট অ্যাপ্রোচ। মাসেসদের কাছেও ফ্রেন্ডলি হবে এবং ক্লাস অডিয়েন্সেরও দেখতে ভালো লাগবে, বিকজ সেখানে একটা তো ইতিহাসের অ্যাঙ্গেল তো থাকবে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় এই অ্যাপ্রোচটা একদম পারফেক্ট একটা অ্যাপ্রোচ হয়েছে। আমি তো এই আপডেটগুলো পেয়ে প্রচন্ড এক্সাইটেড। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।